ইউটিউবে এসে আর কত কি দেখবার, কত কি শুনবো বলো তো? না, আমি শুধু ভাবি, এতদিন শুনেছি বোতল মামি উড়ন্ত, তারপরে শুনেছি ঝুলন্ত, ঠিক আছে, এখন শুনছি মরন্ত। মানে ভাবতে পারছো? না না, আমি নিজের থেকে বানিয়ে বুনিয়ে এইসব কিছু বলছি না। আরে ক্রিয়েটার, এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, না কন্ট্রোভার্সি না, থুকি প্রতিবাদী ক্রিয়েটার, হ্যাঁ, সে বলছে যে নাকি মরন্ত, তাই জন্য তাকে নিয়ে ভিডিও করে আর কি মরন্তকে মরন্ত করবে আরও, মানে আর কত তার উপরে টর্চার করবে, তাই জন্য সে তাকে নিয়ে ভিডিও করছে না। নাকি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেবেছিল যে যেহেতু এই কথাটা লিক আউট হয়েছে আমাদের বোতলের তরফ থেকে, তাহলে বোতলের উপর সেই প্রতিবাদী মহিলা হামলে পরে ভিডিও করবে, আর সেই ভিডিওটা দেখতে পারছে না বলে এই প্রতিবাদী মহিলাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাজে বাজে কথা বলছে। ভাবতে পারছো? শোনো, প্রথম কথা হচ্ছে, তখনই আমি কোনো জিনিসের প্রতিবাদ করতে পারি যখন আমি সেটা করিনি অন্তত, আর কেউ বলছে, ঠিক আছে, মানে আমি করিনি আবার অন্য কেউ বলছে, হ্যাঁ, মানে মিথ্যে বলছে আমার নামে, তা তো হয়নি। এখানে তো ফুল প্রুফড যে এই প্রতিবাদী ক্রিয়েটার টাকা চেয়েছিল, হ্যাঁ, এই প্রতিবাদী ক্রিয়েটার টাকা চেয়েছিল এই ঝুলন্ত উড়ন্ত মরন্ত বোতল মামির কাছে, ঠিক আছে। তাহলে যখন টাকা চেয়েছিল, তাহলে আর কোন মুখে আবার তাকে বলতে আসবে যে তুমি কেন এগুলো বলেছো? কেন, কোন মুখে বলতে আসবে? আর সবথেকে বড় কথা, এই ভদ্রমহিলা আগেই জানে, তাকে নাকি ওই স্যান্ডি দাদা আগেই বলেছে যে হ্যাঁ, আমার কাছে তোমার এই নামে বলছিল যে তুমি এরকম টাকা চেয়েছিলে, এবং তার কাছে প্রমাণও আছে। সে প্রথমে নাকি চুপ করেছিল, কেন না তার হাজব্যান্ড বাড়িতে ছিল, পরে গোল্ডি দিদিকে দিয়ে খবর পাঠায় যে না, হ্যাঁ, সে টাকা চেয়েছিল। তার মানে চিন্তা করো, স্যান্ডির সঙ্গে যোগাযোগ আছে, আবার গোল্ডি দিদির সঙ্গেও যোগাযোগ আছে। মানে ভাবতে পারছি, গোল্ডি দিদি তুঝকো সালাম। হ্যাঁ, মানে যেগুলো রানিং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের সঙ্গে তো হৃদ্যতা রয়েছে, আবার এই সুজু পিসি যে কিনা সেই লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, মানে প্রতিদিন প্রত্যহ করে না, তার সঙ্গেও যোগাযোগ রেখেছে। ভাবতে পারছো? আর এই সুজু পিসিও পুরো ডাইরেক্ট স্যান্ডি দাদার সঙ্গে, আবার এই মিডিয়েটার আমাদের গোল্ডি দিদি তার সঙ্গেও যোগাযোগ রেখেছে। যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার কোনো ভিডিও করে না, কিছুই করে না, হ্যাঁ, তারা এই ব্লগার, তাদের ভিউয়ার্স, তাদের সঙ্গে কিসের জন্য সখ্যতা রেখেছে? আমি তো এটা বুঝে পেলাম না। মানে কোনো ইন্টারেস্ট নেই, তবু শুধু শুধু সখ্যতা, শুধু শুধু পোনা লাভ, শুধু শুধু বাক্কা লাভ, শুধু শুধু এত কথা। তো যাই হোক, এখন তার বক্তব্য যে স্যান্ডি আর ম্যান্ডি হচ্ছে মেন ভিলেন। এতদিন পর বাবা, এই তো দেখলাম স্যান্ডি নাকি ভালো মানুষ, অমায়িক, তার বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল ঠ্যাং চুরিয়ে খাওয়া হলো, এই স্যান্ডির সঙ্গেই যোগাযোগ করে শর্ট আউট করা হলো মিডিয়েটার হয়ে। এখন স্যান্ডি ভাই খারাপ এতদিন পর? আরে ভাই, আমি তো তোমাদের কাছে বহুদিন আগে থাকতেই বলছি, ছুপার উস্তাম আমাদের স্যান্ডি দাদা। এই যে পুরো প্লটিংটা স্যান্ডি দাদারই ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রথমে ওরা প্ল্যানিং করেনি, প্রথমে ওরা যে যার মতো গ্রুপের মধ্যে যে যার মতো করে বলেছে, পরবর্তীকালে কোনো এক সময় তখন তারা প্ল্যাটিং শুরু করে এবং তখন থেকে জাল বিছিয়ে রাখে। প্রথম দিকে করেনি, যদি করতো তাহলে নিজের যে ব্যাপারগুলো বক্কালগুলো মেরেছে, নিজেদের যে জিনিসগুলো সব সামনে আসছে সেগুলো আসতো না, তাহলে অনেক সন্তর্পণে চলতো, বুঝতে পেরেছো? অতএব পরিষ্কার, প্রথম দিকে যে গ্রুপটা করা হয়েছিল সেটার মধ্যে কোনো ওই ব্যাপার ছিল না যে জাল পাতা হ্যানা ত্যানা এসব পাতা ছিল না। প্রথম দিকে একদম মানে 5 জন একেবারে হরিহর হাত্তা হয়েছিল, আর সেই থেকেই গ্রুপ হয়েছিল, কারণ তাদের নিজেদের মধ্যে সামঞ্জস্য পেয়েছিল, তার জন্য এক হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কোনো না কোনো জায়গা থেকে প্রবলেমটা শুরু হয়, এবং যেটা আমার মনে হয় এই বিজনেস রিলেটেডই কিছু বুঝতে পারে, আর তখন থেকে জাল বিছানো শুরু হয়, আর সেই জালেই ধরা পড়ে আমাদের ঝুলন্ত উড়ন্ত মরন্ত বোতল মামি। বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো,
আগের দিন যেমনি পোষাতে পারিনি, মানে একটা ভিডিও মিস করেছি, তেমনি কিন্তু আজকে সকাল থেকে দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। ভেরি রিসেন্ট আমি তো মানে এই সন্ধেবেলা একটা ভিডিও করছিলাম, এই দুটো ভিডিও কিন্তু আমি করে উঠতে পারি না, কিন্তু আজকের দেখেছো ফুল টু মস্তিতে আছি, দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, 3 নম্বর ভিডিও চলে এসছে। আর এই ভিডিওটা আমাদের প্রতিবাদী মহিলা সুজু পিসিকে নিয়ে বেশিরভাগটাই, আর তার সঙ্গে আমাদের বোতল মামি তো রয়েইছে, ওটা তো এক্সট্রা পাওনা। তো সুজু পিসি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বালাটা কিসের জন্য জানো, আমাকে নিয়ে যে এত বক্তব্য রাখছে তার পিছনের রিজন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেবেছিল আমি বোতল মামিকে মানে সেই লেভেলের ঝাড়বো, সেই লেভেলের ওকে নিয়ে কাটাছেড়া করব, সেটা আমি করিনি। আমি এইসব মহিলার পাশে দাঁড়াই যারা সবার কাছ থেকে ডিপ্রাইভ হয়, তাদের পাশে দাঁড়াই। যাই হোক, প্রতিবাদ করছে করুক, আমার কোনো অসুবিধা নেই, যে কেউ যাকে নিয়ে প্রতিবাদ করতে পারে, কিন্তু বক্তব্যটা এটা, ভাই তুমি যদি টাকাটা না চাইতে তাহলে তুমি বড় মুখ করে অনেক কথা বলতে পারতে, বাট তুমি তো টাকাটা চেয়েছো, আর এটা তো সত্যি, আর সেটা চোখের সামনে চলে এসছে, তোমার এখন জ্বালা ধরছে কেন? হ্যাঁ, তোমার বক্তব্য স্যান্ডি কেন হার্টের কাছে কথাটা পাঠিয়েছিল। যাই হোক, তোমার ক্ল্যারিফিকেশন যে মিথ্যা সেটা আবার প্রমাণ হয়ে গেল, কারণ তুমি যে ইলেকট্রিক কেটে দেওয়ার কথা বলেছিলে সেটা প্রমাণ করে দিয়েছে বোতল, তার কল রেকর্ড শুনিয়ে, মানে তোমার কল রেকর্ড শুনিয়ে, যে তোমার ইলেকট্রিক কেটে দেওয়ার ব্যাপার। তবে হ্যাঁ, তুমি তার কাছ থেকে টাকা চাওনি, যে 3,000 টাকার চাওয়ার কথাটা বলছো সেটা চাওনি, তুমি 8,000 টাকার ইলেকট্রিক বিল এসেছিল, তার মধ্যে তুমি বলেছো যে 5,000 তোমার কাছে ছিল আর 3,000 চেয়েছিলে, কিন্তু সে বলছে না, কোনো 3,000 টাকা তুমি চাওইনি, তুমি তো বলতেই চাওনি, এবং সেটা কল রেকর্ডে শুনলাম যে তুমি বলতেই চাওনি, থাক বলবো না। আর তুমি কি বলছে, নিজের মতো করে তোমাকে বলছি, আর কাউকে বলিনি যে আমার ইলেকট্রিকের লাইনটা কেটে দিয়েছে। আজকে তুমি কি বলছো, না ইলেকট্রিক লাইন কেটে দেয়নি। কত বড় মিথ্যাবাদী তুমি। তুমি বলছো যে আমাদের ফেজ উড়ে গেছিলো, আমি আমার যাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এরম হয়ে গেছিলো, আবার কি করে এরকম এলো, না ফেজ উড়ে গেছিলো। মানে তুমি কত বড় মিথ্যাবাদী। এইদিকে তুমি বোতলকে বলছো যে কি বলবো দুঃখের কথা, ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেছে, আর এদিকে তুমি বলছো না আমার ইলেকট্রিক লাইন কেটে যায়নি, আমি মূর্খ, আমি ভুল বুঝেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ফেজ উড়ে গেছিলো। তাহলে তোমার এক মুখে কত কথা গো। আর সবথেকে বড় কথা, ওরকমভাবে টুকুত করে এসে ইলেকট্রিক লাইন কেটে দেয় না। যদি তুমি বিল জমা না দাও, 3 মাসের বিল পরপর ডিউ রাখো, তখন এসে ইলেকট্রিক বিল কেটে দেয়, না হলে ফট করে এসে ইলেকট্রিক বিল কাটে না। তা তুমি ডিউ রেখেছিলে, তুমি জানো না? তো মিথ্যাবাদী কেন গো, এত মিথ্যা কথা বলো কেন? তোমার এখন বক্তব্যটা হচ্ছে যে স্যান্ডি কেন হাটের কাছে পৌঁছেছে, এইটা তোমার বক্তব্য, তাই স্যান্ডি দোষী। তোমার এটা মনে হচ্ছে না যে তুমি তাকে বলেছিলে যে তোমাকে বিশ্বাস করে আমি বলছি, তোমাকে বিশ্বাস করে আমি বলছি, মানে আর কাউকে বলিনি। তাহলে বিশ্বাসের অমর্যাদাটা কে করেছে? বোতল। বোতল নিজে তোমার কাছে সরি চাইছে যে তোমাকে নিয়ে আমার এরম খিল্লি করা উচিত হয়নি, তারপরে অবশ্য বলেছে না খিল্লি আমি করিনি, আমি যেটা করেছিলাম আমি জাস্ট বললাম যে ভগবানের খেল দেখো, যে আমাকে নিয়ে এত নেগেটিভ ভিডিও করেছিল তার আজকের আমার কাছে এসে টাকা চাইতে হচ্ছে, ওই হাটের কাছে টাকা চাইতে পারছে না। এইটা তো, এটা খিল্লি নয়, এটা আমি দেখাচ্ছি যে ভগবান উপরে আছে, ভাই আমার কাছেই সেই আসতে হলো। তাহলে তুমি চিন্তা করো, তাহলে তুমি 1 নম্বরের মিথ্যাবাদী, এবং তোমার এইখানে কোনো বক্তব্য নেই যে ভাই বোতল তোমার কথাটা যেটা তুমি প্রাইভেটলি তাকেই চেয়েছিলে, প্রাইভেটলি তাকেই চেয়েছিলে, তাকেই বলেছিলে, সেই কথাটা সে ফাঁস করে দিল। তাহলে এটার মধ্যে তোমার কিছু বলার নেই। আচ্ছা, এইবার স্যান্ডির কাছে যখন তুমি জিজ্ঞাসা করেছো, স্যান্ডি তোমাকে বলেছে যে হ্যাঁ এরকম হয়েছে, তুমি সেটা জানো, এবং সেখানে স্যান্ডির কাছে তুমি চুপ করেছিলে কেন না? তোমার হাজব্যান্ড জানতো না, তোমার হাজব্যান্ডের বাইরে গিয়ে তুমি টাকা দিয়েছো, তুমি তো ঘরের হাউস হোল্ড জিনিসের জন্য টাকা চেয়েছো, তুমি তো অন্য কোনো কারণে টাকা চাওনি। তাহলে তোমার যখন ঘরের জন্য তুমি টাকা চাইছো, তাহলে তুমি তো হাজব্যান্ডকে না জানিয়ে কেন করবে? হাজব্যান্ডকে না জানিয়ে কেন এটা করবে? হাজব্যান্ডকে লুকিয়ে করার মতো কি এমন কাজ করেছো? হ্যাঁ, আচ্ছা, এইবার তুমি বলছো যে হাটের কাছে পাঠানোটা ঠিক হয়নি। ভাই রে ভাই, তোমরা কি জানো না যে স্যান্ডি ম্যান্ডি এরা সমস্ত সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে এটা ওটা পাঠিয়েই তাদেরকে দিয়েই ভিডিও করায়, জানো না? আমি তো সবাইয়ের কথা বলছি, কখনো হচ্ছে আমাদের দেবশ্রীদি, কখনো আমাদের টুনি দিদা, কখনো বোতল, কখনো হাট, কারোর কাছে না কারোর কাছে কিছু না কিছু পাঠাচ্ছে। এই যে পুরো কন্ট্রোভার্সির জন্য যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এতদিন ধরে হয়ে এসছে, এই যে আমাদের মারুর বরের যে কল রেকর্ডটা, কই তখন তো প্রতিবাদ করনি, ওই কল রেকর্ডটা তো দেবশ্রীদি দিয়েছিল। দেবশ্রীদি কোথায় পেল? দেবশ্রীদি কোথায় পেল যদি না তাকে
সোনালি বলছি, গোল্ডি না দিত, তাহলে সেই সময় তো তোমার বক্তব্য ছিল না যে কেন এটা আমরা শোনাবো, কেন এটা কেন শোনাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রচুর জিনিস ম্যান্ডি বোতলকে দিয়ে বলিয়েছে, সে সময় তো আমার প্রতিবাদ ছিল না। আচ্ছা, গেল। তারপরে এখন টুনি দিদা তো মানে সব থেকে বড় হচ্ছে তোমার চাটা দালাল প্রথম থেকেই। তাহলে সেও তো প্রচুর জিনিস রিভিল করেছে ম্যান্ডিদের, অনেক কিছু ম্যান্ডি তাকে দিয়ে করিয়েছে। এখন বুড়ি হয়ে গেছে আর পাত্তা দেয় না, বুড়ি হয়ে গেছে মানে দালালে বুড়ি হয়ে গেছে, বয়সে বুড়ির কথা বলছি না। মানে প্রথম দিকে তো উনিই দালালিতে 1 নম্বর ছিল, পরে যখন মানে উনি ভিডিও করা ছেড়ে দিলেন তখন হচ্ছে দেবশ্রীদিকে হাতে নিল আর বোতলকে হাতে নিল, ঠিক আছে। এবার দেবশ্রীদিকে মানে দেখলো যে সেরকম মারুকে বলতে পারছে না, ভদ্রভাবে ভিডিও করে, বোতলকে নিল, বোতল একেবারে সেই 1 নম্বর হয়ে গেল দালাল, আগেও ছিল পরেও হয়েছে। আর এখন আবার বোতলের ব্যাপারগুলো রিভিল করতে হচ্ছে, তাই হাটকে কাজে লাগিয়েছে। তো ওরা তো সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কাজে লাগায়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নিজের স্বার্থে কাজে লাগে, এরকম নয় যে জোর করে তাদেরকে দিয়ে করিয়েছে, ঠিক আছে। অর্থাৎ স্বার্থে যারা কাজে লাগে তারা আবার যদি এক্সপেক্ট করে যে ওরা ওদের জন্য ভালো বিহেভিয়ার করবে বা ভালো কথা বলবে, তাহলে তারা মূর্খ। তুমি ইচ্ছা করে পাপেট হচ্ছ, ইচ্ছে করে দালালিটা করছো, তাদের জিনিসপত্র বের করছো, আর তারপরে তোমার এক্সপেকটেশন থাকে যে তোমাকে ওরা রেসপেক্ট দেবে। কোথাকার কে আমরা ভাতে দিই। তো যাই হোক, তাহলে আমাদের যে সুজু পিসি পুরোপুরি মিথ্যা কথা বলছে সেটা বোতল বুঝিয়ে দিল, আমাদের বলার দরকার নেই। আর এরকম হয় না, অনেকের বাড়িতেই ইলেকট্রিক বিল আসে, তাদের 3 মাস অন্তর, কারোর জানি না অন্য লাইনে কীরকম সময় আসে, কিন্তু আমাদের তো এরকম 3 মাস ছাড়াই আসে। আর সেগুলো হচ্ছে তোমার 3 মাসে 3বারও কেউ দিতে পারে, আবার কেউ একসাথেও দিতে পারে, ঠিক আছে। তো সেইগুলো না দিলে তখন আর ইলেকট্রিক সাপ্লাই থেকে জানিয়ে দেয় যেরকম তোমার লাইন কেটে দেওয়া হবে, দুম করে এসে কেউ লাইন কেটে দেয় না, ঠিক আছে। আর উনি আমাদেরকে ঘোল খাচ্ছে যে এসে নাকি হঠাৎ করে লাইন কেটে দিয়েছে, তা ওনার কাছে 5,000 টাকা ছিল তাই ধার করেছে, আর কোনো লোক পায়নি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ওনার জায়ের কথা বলছে, ওদের কাউকে পায়নি, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলতে হয়েছে, তাও আবার বরকে লুকিয়ে এই কাজটা কেন করতে হবে? আমার যদি কারোর থেকে বিপদে ধার নেওয়ার হয়, আমি বরকে লুকাবো কেন? আমি তো বাড়ির ইলেকট্রিক বিলের জন্যই তো করেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে স্বভাব, টাকা চাওয়া স্বভাব। আদৌ ইলেকট্রিক বিল কেটেছিল কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, ঠিক আছে। মানে কাটতে এসেছিল কিনা, কেটেছিল কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার এরম স্বভাব টাকা চাওয়ার, তাই জন্যই বরকে লুকিয়ে বলেছে, কারণ বর জানে না। আমি বললাম না, ওদের অবস্থা ভালো, ওর বরেরও এবং ওর মেয়ে সবার অবস্থা ভালো, কিন্তু তারপরেও ওষুধ কেনার জন্য টাকা চেয়েছে। ওনার এই স্বভাবগুলো আছে। এখন আর মিথ্যা কথা বললে হবে? প্রচুর মিথ্যাবাদী। আর উনি নাকি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, প্রচণ্ড অসভ্য, প্রচণ্ড। হ্যাঁ, আমি জানি এরপর আমাকে নিয়ে ভিডিও করতে পারে, উনি করুক, আমার তাতে কিছু যায় আসে না, কারণ ওই প্রতিবাদী মহিলাকে আমি ভয় টয় পাই না। কিন্তু উনি বড় বড় লেকচার মারছে, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে, আর এ কেন বললো, ও কেন বললো, ও নাকি মরন্ত। আপনার ওকে দেখলে মনে হয় মরন্ত? হ্যাঁ, ও নিজে বলছে আমি ভালো আছি, সুস্থ আছি, সব আছি। ও নিজে বলছে যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সব ঠিক আছে। তাহলে কিসের মরন্ত, কিসেরে? হ্যাঁ, কিসের মরন্ত, কিসেরে? আপনারা যেই কথা, আপনি যে এই কথাটা বলছেন, হ্যাঁ মরন্ত, হ্যাঁ না তা না, এসব মিথ্যা কথা কেন বলছেন? যতসব। তো যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সুজু পিসি আমাদেরকে ভরং দিচ্ছে ইলেকট্রিক বিলের কথাটা, এবং সুজু পিসি একে পুরো 8,000 টাকার কথা বলেছে, চায়নি। 8,000 টাকার ইলেকট্রিক বিল এসছে এই কথা বলেছে, এবং ইলেকট্রিক বিল কেটে যাওয়ার কথা বলছে, কিন্তু উনি আজকের বেমালুম মিথ্যা কথা বলছে যে ইলেকট্রিক বিল কাটেনি, আমার ফেজ উড়ে গেছে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে বলো? তাহলে প্রচুর মিথ্যা কথা বলে। আর আমি একটা জিনিস বুঝি না, উনি যখন ভিডিও করবে না, ওনার যখন ভিডিও করার ইন্টারেস্ট নেই, উনি বলছেন আমি কন্ট্রোভার্সি করে খেতে আসিনি। কিসের জন্য এখানে কন্ট্রোভার্সি করতে এসছেন? তাহলে এখানে কন্ট্রোভার্সি করে খেতে আসেননি, অথচ গোল্ডি দিদির সঙ্গে সম্পর্ক, স্যান্ডির সঙ্গে সম্পর্ক, কিসের জন্য? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্সদের সঙ্গে উনি ফোন করতো, উনি রীতিমতো লোকের সঙ্গে ফোন আলাপ করে যোগাযোগ করতো, অনেকের সঙ্গে ওনার ফোন আলাপ ছিল এবং যোগাযোগ ছিল, ঠিক আছে। ওখানে উনি আবার তাদের নিয়ে পিএনপিসি করতো, উনি ফোন আলাপ করে যোগাযোগ করতো। আর আগে একজন ওনার চেনাশোনা কি পিসি না কে ছিল প্রশাসনে, তাকে নিয়ে সবাইকে ভয় দেখাতো, এই করবো। আর শুধু এই কেস কামানির কথা, এখানে কেস করতে যাব, সেখানে কেস করতে যাব, এখানে ছুটবো, ওখানে ছুটবো, এইসব ধরনের কথা ছিল ওনার। এখন হঠাৎ করে উনি সতী সাজতে এসেছেন যে না আমি কন্ট্রোভার্সি করে খাই না, কন্ট্রোভার্সি করে খাই না, আমি ভিডিও দিই না। তাহলে কিসের জন্য কন্ট্রোভার্সি করেছে? বলছে আমার মুখ বেশ করবো, চাইবো।
এটা তো সবাই জানে। আমার মুখ আমি যাকে খুশি চাইতে পারি। তো যার মানে বলি না যে মানে হাগন্তির লজ্জা নেই দেখন্তি, তাই এর হয়েছে তাই। এ চেয়েছে, ওর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আর সেটা চারিদিকে পাঁচকানো হয়েছে, সেটা তো কোনো ব্যাপার নেই। ও বলছে যে বেশ করেছি চেয়েছি। আরে ভাই, আমরাও জানি বেশ করে চেয়েছি। তো তোমার স্বভাব এটা, তুমি সবাইকে চেয়ে বেড়াও টাকা পয়সা। কখনো হচ্ছে ওষুধ কিনবো, কখনো এই করব, কখনো সেই করব। হ্যাঁ, আর উল্টো পাল্টা কথা। আর উনি তো বোতলকে সাপোর্ট করবেই, তার পিছনে অনেকগুলো রিজন আছে। হ্যাঁ, আছে আছে আছে। না, সেগুলো এখন আমি রিভিল করতে চাই না, সেটা পুরনো অতীতের কথা। সমাধি, তুমি যদি আমার ভিডিওটা দেখো, তুমি তো নিশ্চয়ই পুটুক করে হাসছো। হ্যাঁ, তো যাই হোক, অনেক গল্প আছে, সেই সব গল্প এখন বলে লাভ নেই। উনি ওকে সাপোর্ট করবে, তো সাপোর্ট করুক গে, যাক, যার যাকে ইচ্ছা হবে সাপোর্ট করবে। আমাদের কি আছে? আমাদের কিছু বলার আছে? উল্টে আমি তো মনে করি ভালো হয়েছে, যত সাপোর্ট করবে তত আমরা আবার সেগুলোকে কন্টেন্ট করতে পারবো, কি তাই তো? তাই জন্য আমার কোনো বড় ব্যাপার না। কিন্তু উনি এই বড় বড় মিথ্যা মিথ্যা কথা, বড় বড় চাল, উনি খুব ভালো মানুষ। উনি একদমই ভালো মানুষ নয়, একদমই মানসিক দিয়ে ভালো মানুষ নয়। সবার সঙ্গে পিএনপিসি করে বেড়ায়, প্রত্যেকটা ভিউয়ার্সের সঙ্গে গল্প করে, এই করে, তাদের কাছ থেকে আবার কি যেন, তাদের থেকে আবার এই চায়, এই করে সেই করে, অনেক কিছু ব্যাপার আছে যত সব। অনেক অনেক ওই আজকে নতুন উনি এই স্যান্ডির সঙ্গে যোগাযোগ রেখেছে বা গোল্ডি দিদির সঙ্গে যোগাযোগ রেখেছে তা নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার, কেউ কিছু ভিউয়ার্স, তারা আবার পরে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিল, তাদের সঙ্গে ছোট ছোট কচি কচি ছেলে মেয়ে এদের সাথে গপ্পগুপ্পি করে, তারপরে তো অফিসার ম্যাডামের সঙ্গে ওনার যোগাযোগ তোমরা দেখেইছো। সেই অফিসার ম্যাডামের সঙ্গে বিরিয়ানি খেতে গেছে, সেটাও দেখেছো। তো ওরকম অনেক কিছু করেছে। এখন ওরা নাটক করতে এসেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে জ্বালা ধরছে। আমি কিছু বলছি না, তুমি কাকে নিয়ে ভিডিও করবে, কাকে চাটবে, কাকে ছাড়বে, কাকে ধরবে, আমাদের কি বলার আছে? প্রথম কথা হচ্ছে, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছ। তোমার লাইন কেটে দিয়ে গেছে, তবু তুমি বলছো না আমি বলেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম, আমি ভুল করে ভেবেছিলাম, কিন্তু লাস্টে অ্যাকচুয়ালি আমার ফেজ উড়ে গেছে নাটকের কথা। তারপরে তোমার বক্তব্য যে না, আমার কোনো লাইন ফাইন কাটা আসেনি, আর আমি ওর কাছ থেকে 3,000 টাকা চেয়েছিলাম, যেটাও দেয়নি। আচ্ছা, 3,000 টাকা চার প্রশ্নই ওঠেনি, যেখানে 8,000 টাকার গল্প বলেছো। হ্যাঁ, এবং সেখানে তুমি টাকাটা চাওইনি, তুমি মানে বলতেই চাওনি যে কি হয়েছিল। তো বোতল যখন জোর করেছে যে বলো কি হয়েছিল, তখন তুমি গিয়ে বলেছো কি বলবো, দুঃখের কথা, তোমাকে নিজের মনের করে বলছি কথাটা। এবার তোমার এই জায়গায় বক্তব্য নেই যে তুমি একটা তোমার বাড়ির কথা, পার্সোনাল কথা তুমি তাকে বললে, আর সেই জিনিসটা শুনলো যে হ্যাঁ তোমার একদম একান্ত ব্যক্তিগত কথা তুমি কাউকে বলোনি, তাহলে সেই জায়গায় সেই জিনিসটা গিয়ে সে একটা গ্রুপে বলে দিচ্ছে, তোমার এটা নিয়ে কোনো কথা নেই? এটা নিয়ে কথা থাকবে না তো, ঠিক আছে? তোমার শুধু বক্তব্য স্যান্ডি তোমাকে বলেছে, তারপর কেন হার্টের কাছে পাঠিয়েছে? হার্টের কাছে পাঠিয়েছে তোমাকে ডিফেম করার জন্য না তো, তোমাকে ডিফেম করার জন্য পাঠায়নি, কিন্তু তুমি অটোমেটিক্যালি ইনভলভ হয়ে ডিফেম হয়ে গেছো। আর আজকেরও যে কল রেকর্ডটা বেরোলো, সেখান থেকেও তোমার আসলিয়াত বেরিয়ে গেল যে তুমি টাকাটা সত্যি সত্যি তুমি চাওনি, আর তুমি হচ্ছে বলেছিলে 8,000 টাকার ব্যাপারটা, এবং তোমার লাইন সত্যি সত্যি কেটে দিয়ে গেছিলো। এখন আর সত্যি সাজতে আসছো? তোমার লাইন সত্যি সত্যি কেটেছে কি মিথ্যা মিথ্যা কেটেছে সেটা আমরা জানি না, কিন্তু তুমি ওকে বলেছো হ্যাঁ লাইন কাটতে এসছে। আর আমি তোমাদের বলছি ভিউয়ার্স, সত্যি কথা বলেনি, ওটা কোনো লাইন ফাইন কাটতে আসেনি। যদি আসতো তাহলে তার হাজব্যান্ডকে না জানানোর কি আছে তোমরা বলো তো? কোনো প্রয়োজন আছে না জানানোর? তাহলে হাজব্যান্ডকে লুকিয়ে কী জন্য পয়সার দরকার? ধার আবার স্বভাব যত উল্টো পাল্টা। সবার সঙ্গে যোগাযোগ রাখবে, সবার সঙ্গে গপ্প আছে, সবার সঙ্গে ভিতরে করবে, এত কিসের? সবার সঙ্গে যোগাযোগ করার, গল্প করার, তথ্য করার কি দরকার আছে? আমি কন্ট্রোভার্সি করে খাই না, আমি কন্টেন্ট করতে আসি না, এইসব নিয়ে আমি কন্টেন্ট করি না, তাহলে কিসের জন্য? কিসের জন্য? তাহলে আমাদের এদের সঙ্গে যোগাযোগের কি দরকার আছে? বিনা কারণে তুমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, ভিউয়ার্স এদের সঙ্গে যোগাযোগ করে বেড়াও। প্রত্যেকের সঙ্গে তোমার যোগাযোগ কিসের জন্যে? কার বাড়ি চলে যাচ্ছ? বাড়ি যাওয়ার অভ্যেস তো ওনার রয়েছে। সমাধির বাড়ি, জান্নি ম্যাডামের বাড়ি গেছিলো, আবার এই স্যান্ডি ম্যান্ডির বাড়ি গেছিলো। কী করে এরা মুখ নাড়েন আমি বুঝে পাই না। মানে মুখ নাড়তে গেলেও তো মিনিমাম প্রেস্টিজটা থাকে, এরা মুখ নাড়তে আসে, চারিদিকে হেদিয়ে রেখে দিয়ে আবার বড় বড় লেকচার মারতে আসে, যত সব। আজকে শুনলাম বলছে সব ভিখারিগুলো এক জায়গায় হয়েছে, একজন বলছে ক্রিয়েটার। তো কথাটা সত্যি, এদের এত চাওয়া স্বভাব কেন?
ইউটিউবটা না একটা জায়গা পেয়েছে, এরা শুধু ইউটিউবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে টাকা চাইবো, কোন ব্লগারের কাছে চাইবো, কোন ভিউয়ার্সদের কাছে হাত পাতবো, কোন ভিউয়ার্সদের হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা চাইবো, কোন মানে কমিউনিটি পোস্টে নাম্বার দেবো, এত কিসের টাকা চাওয়ার আমি বুঝে পাই না। মানে এরা একটা ভেবেছে ধান্দার জায়গা এটা, মানে কাজ করে খাওয়ার ধান্দা নয়, মানে হাত পাতা ধান্দা। ঠিক আছে, এই হাত পাতা ধান্দা এটা পেয়েছি ইউটিউবে, মানে ইনকাম করে পয়সা রোজগার করব সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে এইসব মানে যখনই হবে কিছু আমার বিপদ হবে হাত পাততে চলে আসবো। কিসের জন্য? কেন? এটা হাত পাতার জায়গা নাকি? এটা ভিক্ষা করার জায়গা? ওদিকে দেখো টিয়া কি বড় একটা ক্যামেরা কিনেছে, কম্পিউটার কিনছে, কত কি কিনছে, আর কদিন আগে ছেলের জন্য হাত পেতেছিল। লজ্জাও নেই, এরা নির্লজ্জ বেহায়। সেই টাকা আবার মুট্টিগত করে রেখে দিয়েছে, আর সেই টাকাই ফুটানি মেরে বেড়াচ্ছে, আর শুধু বলছে ইউটিউব থেকে ইনকামে এই কিনছি ওই কিনছি। বড় ডিএসএলআর ক্যামেরা, কম্পিউটার, সমস্ত কিছু ব্যবস্থা করেছে। এই মানে শুধু ইনকাম করে করে এত টাকা করেছে যে এইগুলো ব্যবস্থা করে সব ওই যে জমানো টাকা যেগুলোতে ছেলের জন্য মানে ভিক্ষা করেছিল সেই টাকাগুলো নিয়ে করেছে। মানে আমি বুঝে পাই না এদের কি মানসিকতা। লোকের থেকে টাকা উঠাবে, তারপরে ফুটানি মারতে বসবে, পরিশ্রম করে নাকি ও এগুলো করেছে। এতদিন ফোনে করছিল, এখন এগুলো প্রয়োজন হয়ে পড়েছে। সব প্রয়োজন হতেই পারে, নিজের টাকায় ভিক্ষার টাকাগুলো ফেরত দে। অসভ্য কোথাকারে কতগুলো জানোয়ার জুটেছে এখানে, শুধু ভিক্ষা করতে আসবে। মানে দর্শকদের ইমোশন দিয়ে ভিডিও দেখে সেটা তো নেবেই, আবার দর্শকরা কারোর জন্য দুঃখে দুঃখী হবে, সেই ইমোশনে ভরে ভরে টাকাও চাইবে। মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। আর যাই হোক, আচ্ছা এটা নাকি ইমোশন শো করার জায়গা নয়। হ্যাঁ, ইমোশন শো করার তো জায়গা নয়, সেটা সবাই জানে, তবুও আবার এখানে এসে যখন ভিউয়ার্সদের কাছ থেকে কিছু শো মানে ইমোশন পাওয়ার দরকার আবার শো করে দেয়, যত সব। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি।